বাংলাদেশে রাজ ক্ষমতায় থাকার যে বর্তমান যারা সরকার চালায় এক মিনিটও সম্ভবপর নয় যদি পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আমলা, জালিম গোষ্ঠী, নাস্তিক মুরতাদরা যদি তাদের কন্ট্রোলে না থাকতো। বেতনভোগী কর্মচারী পুলিশ আজকে জুলুম অত্যাচার করে। এইটাই তো আল্লামা ইকবাল বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান নাফসাদুহা। বিলকিস রাজ সিংহাসনে বসলে একটা নেশা থাকে, ক্ষমতার নেশা। আরে পুলিশ বাহিনী ছেড়ে দাও, সেনাবাহিনী ছেড়ে দাও, ময়দানে আসো, দেখি তোমাদেরকে কে সমর্থন করে। তাহলে ভোটবিহীন এমপি কেন? ক্ষমতায় ছেড়ে আসো, ময়দানে আসো, দেখে তোমাদের ভোট বেশি না আমাদের ভোট বেশি। সেই ক্ষমতা তো নাই, তাহলে ভোট চুরি কেন? এটার নাম গণতন্ত্র, এটার নাম ভোট। গণতন্ত্রকে যারা দফন করে এরা গণতন্ত্রের কথা বলে। জয় কয় এক কথা, জয়ের মায় কয় আরেক কথা। কয়টা জয় বাংলা, তা আমার কথা আপনারা তো সিলেটি। কয় জয় বাংলা যদি শুদ্ধ হয় তো জয় আসামও শুদ্ধ হবে। আমরা কালকের থেকে যে সিলেট জয় আসাম শুরু করব। আমরার নাম হইলো জয় বাংলাদেশি, আমরার ফাস্টফুড হইলো বাংলাদেশি। জয় এক হয় জয় বাংলা, অর্থাৎ পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক করিয়া জয় বাংলা। তাহলে আমরা তো আসামে ছিলাম, আমরা কইব জয় আসাম। জয় আসাম যদি ভুল হয় তো জয় বাংলাও ভুল। আমরা বাংলাদেশি, জয় বাংলা নয়। আমাদের পাসপোর্ট বাংলাদেশি, অফিস আদালতে বাংলাদেশি, রাস্তায় কেন জয় বাংলা? রাস্তায় হবে বাংলাদেশে জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ। বলতে পারবো না, বলতে দিব না। জুলুম অত্যাচার করতে পারো, ক্ষমতা কোনোদিন এক হাতে থাকবে না, থাকতে পারে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। দুনিয়াতে কোনোদিন এক হাতে ক্ষমতা থাকে নাই, ঠিক না বেঠিক? আইয়ুব শাহী ক্ষমতাও থাকে নাই, শেখ মুজিবের ক্ষমতাও থাকে নাই। ভারত বলে আমরার খুব খয়ার খা, হিতাকাঙ্ক্ষী। মার দেশ না বন্ধুর দেশ আল্লাহ কইতে পারে। এই মার দেশে বন্ধুর দেশ এখন কি করছে? আগে কইতো মার দেশ। এখন যত বান ছিল পানির সেক্টর গুলা সারা ভারতে সব বাংলাদেশের দিকে ছেড়ে দিয়েছে। এটা হলো বন্ধুর কাম, হিতাকাঙ্ক্ষী। বিনা ট্যাক্সে তাদের চাউল পাচার করতে দাও, বাংলাদেশের উপর দিয়া রুট দাও। বাংলাদেশের বন্ধু এরা খুব হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী অর্থ আমাদেরকে শোষণ করবে, আমাদেরকে জুলুম করবে, আমাদের উপরে এক জালিমকে বসাইয়া রাখবে। এরা কোনোদিন বন্ধু হতে পারে না। মোদী সরকার, আগে আসছিল ইন্দিরা সরকার, কংগ্রেস সরকার, সব মিলে এই এক সরকার। আসলে মতলব খারাপ, বাংলাদেশকে শোষণ করা। আল্লাহর দিন আল্লাহ রাখবো। আমি কই আমরা যদি ইসলামের হেফাজত করি, যেখানে থাকে না কেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে, কোনো সন্দেহ নেই। ইসলামের হেফাজতের জিম্মাদার আমরা, আর আমরা জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন। কথাটা হইলে এরকম। আল্লাহর দিন আল্লাহ রক্ষা। কই পাইছে এই কথা? কোন হাদিসে আছে? আল্লাহ তাআলা কই ইসলামের জন্য রক্ত দাও। রক্ত দেওয়া কি নতুন ইতিহাস না পুরান ইতিহাস? আগের বুজুর্গেরা যদি দিয়া থাকেন, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে এক একজন কত খুশি। শহীদের বাপ হইলাম, শহীদের মা হইলাম, কতজন আলেম ওলামা শহীদ হয়েছে। আমার গণ্যা কইবার দরকার কি? মারলে শাপলা চত্বরে, যাইতে দিলে না শাপলা চত্বরে। দোয়ার লাগে দেখা যায় মোসাফার লাগে পাগল, দোয়ার লাগে মোসাফার লাগে পাগল। জানি বুঝে, বুঝে, সবই বুঝে, কিন্তু ওই উপরতলার হুকুম আজকে মিছিল করা যাবে না। আরে বাবা, উপরতলা কোনটা বোঝেন? উপরের হুকুম। ডিসিএসপি কয় আমরা কি করব? উপরের হুকুম, উপরের হুকুম। আমরা উপরে আরো উপরের হুকুম। তোর কোন উপরের হুকুম? আলাইসাল্লাহ বিহাকিমিল হাকিমিন। আল্লাহর হুকুম আমরা রাস্তায় বাইর হইব, প্রতিবাদ করব। আল্লাহর হুকুম, তুই কোন উপরের কথা কস? হুজুর, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, কথা তোর এমপি আর মন্ত্রী আল্লাহর হুকুম পাইছে, আমরা রাস্তায় নামবো। ইমানকে মজবুত করা চাই। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ বলেছেন
আল্লাহর জন্য জেহাদ করো। জেহাদের অর্থ সন্ত্রাস নয়, জেহাদের অর্থ মারামারি নয়। জেহাদ শব্দের অর্থ ভিন্ন, কেতাল শব্দের অর্থ ভিন্ন। প্রয়োজনে কাতিলু আছে, কিন্তু আমভাবে আল্লাহ তাআলা সবাইকে বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করো। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা এক কাজ করো, ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, শক্তি সঞ্চয় করো। হযরত শেখুল হিন্দ, ইমামুল হিন্দ, শেখুল আরব ওয়াল আজব মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ভারতের প্রত্যেকটি মুসলমান নাগরিককে একত্রিত করে বলছেন এক হও, আওয়াজ তোলো, এ ব্রিটিশ বেনিয়ারা, ব্রিটানিয়া, এই দেশ ছেড়ে তোমরা চলে যাও। এটা আমাদের দেশ, তোমাদের দেশ নয়। তোমাদের নগরী আমরা করি না, তোমাদেরকে এই দেশে দেখতে চাই না। জুলুম অত্যাচারের প্রতিবারে যে আওয়াজ উঠাইছেন, শেখুল হিন্দ বলেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়ার অন্তর্ভুক্ত। জিহাদ কলমের দ্বারা হতে পারে, জিহাদ জিহ্বার দ্বারা হতে পারে, জিহাদ মালের দ্বারা হতে পারে। নিজের জানে মালে সব ব্যবস্থা নিয়া ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি। আজকে আপনাদের সমবেত হওয়া এই দেশ থেকে যদি বাতিলের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন, এটাও আপনাদের জিহাদের অংশ। জিহ্বার দ্বারাও হয়, কলমের দ্বারাও হয়, অস্ত্রের দ্বারাও হয়। মাওলানা আসগর হোসেন সাহেব বলেছেন আরো বড় জিহাদ হলো, আল্লাহর রাসূল বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা, নিজের কুরিপুর বিরুদ্ধে, নিজের শয়তানি খাসলতের বিরুদ্ধে যে জিহাদ করতে পারে সে হইল কামিল মুজাহিদ। আমি কিন্তু আল্লামা ইকবালের দুটি কথা মনের আবেগে আপনাদের সামনে আমি পড়েছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন। আল্লামা ইকবাল যখন বলেছিলেন তখন ভারতের করাল গ্রেসে ভারত ব্রিটিশ বেনিয়াদের এবং বর্তানিয়াদের জুলুম অত্যাচারে নিপতিত ছিল। তখনই বলেছিলেন কোন আওয়াজ তোলা যায় না, ফাঁসির কাস্টে যাইতে হয়, জেলে যাইতে হয়। বাংলাদেশের অবস্থা, আমি বাংলাদেশি, আমাদের দেশেও এই অবস্থা যে কোনো আওয়াজ হকের পক্ষে উঠানো আলেম ওলামাদের উপরে সাথে সাথে জুলুম অত্যাচার চলে। যখন আহমদ শফি দামাত বারাকাতুহুম আওয়াজ দিলেন বাংলাদেশে নাস্তিকদের বিরুদ্ধে, বাংলাদেশের কুলঙ্গারদের বিরুদ্ধে, বেপর্দা ফাহশার বিরুদ্ধে, এক দরবেশ চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার শেখুল আজিজ মুতামিম এক আওয়াজ দিছেন মাত্র, মুয়াজ্জিন যেরকম আজান দেয়, কিন্তু এই আজানের অ্যাকশন হলো সারা বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের হৃদয়ে আঘাত লাগলো, হৃদয়ের থেকে সব একত্রিত হয়ে গেছে। কিন্তু আল্লামা ইকবাল বলছেন ব্রিটিশের সময় বেতাও তুজকো রমজে আয়াতে ইন্নাল মুলুক সুলতানতে আকওয়ামে গালিব কি হ্যায় এক জাদুগরি, ख्वाब से बेदार होता है जर्रा महकूम अगर